আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাইসেস মম স্পেশাল কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আমার মজাদার নাস্তা ডালপুরি। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সয়াবিন তেল, দিয়ে আবারও সুন্দরভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে যখন ঝুরঝুরে হয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করতে হবে। তো আমার ডোটা কিন্তু রেডি। এখন আমি এই ডোটাকে সুন্দরভাবে একটু সাইডে রেখে দেব। আর এদিকে চলুন দেখে আসি আমার পুরির ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন সুন্দরভাবে আমার ডালগুলো কিন্তু সেদ্ধ হয়েছে। আর এই ডালের মধ্যে আমি দিয়েছি একটু লবণ, একটু হলুদ, একটু গুঁড়ামরিচ, একটু আদা রসুন বাটা আর দিয়েছি 2টা তেজপাতা, একটু তেল। তো দেখুন সুন্দরভাবে ডালগুলোকে আমি ভেজে নিয়ে সাইডে তুলে রেখে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে হাত দিয়ে বিছিয়ে আমি ছুরি দিয়ে লেচিগুলো কেটে নিচ্ছিলাম। আর এভাবে কিন্তু এক এক করে আমি কিন্তু ডোটা করব। তো সুন্দরভাবে কিন্তু আমার কাটাকাটি শেষ। এখন আমি এভাবে সুন্দরভাবে যেভাবে স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেভাবে ফলো করবেন। তো দেখুন আমি কিন্তু এর মধ্যে কিন্তু ডাল দিয়ে সুন্দরভাবে একটি পুর দিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু এক এক করে আমি পুরগুলো দিব। তো আবারও একটি আমি পুর দিয়ে দেখাচ্ছি কিভাবে পুরটা দিতে হয়। তো ডালগুলো সুন্দরভাবে এর ভিতরে দিয়ে এইভাবে কিন্তু হাত দিয়ে সুন্দরভাবে চেপে পুরটা দিয়ে নেবেন। আর এইভাবে এক এক করে কিন্তু আমি দেখুন কতগুলো কিন্তু ডো বানিয়ে নিয়েছি। এখন আমি সুন্দরভাবে কিন্তু এটাকে বেলে নিয়েছি। যেরকম পুরির সাইজ হয় ঠিক সেরকমই আমি কিন্তু এটা বানিয়েছি। আর দেখুন এক এক করে কিন্তু কত সুন্দর ফুলকো ফুলকো আমার পুরিগুলো ফুলে উঠতেছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো এরকম করে কিন্তু এক এক করে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এখানে প্রায় 25 থেকে 30টার মতো কিন্তু পুরি হয়েছে। আর এই ডাল পুরিটা বিশ্বাস করেন আমার হাজবেন্ড খেয়ে এত প্রশংসা করেছে যে কি বলবো। তো আপনারা বাসায় কিন্তু মেহমান আসলে এই ডালপুরি অবশ্যই সার্ভ করতে পারেন। তারা কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো এই ছিল আমার আজকের মুচমুচে ডালপুরির রেসিপি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।